সোহাগ চাঁদ বদলি ধলি নাচো তো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আমি আমার মেয়েকে কিভাবে যত্ন করি সারাদিন সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। এখন আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছে। ও সকালে এমনিতেই ভোরবেলা 4টের দিকে উঠে পড়ে, তো শুয়ে শুয়ে খেলা করে। তারপরে ও ঘুম থেকে উঠে এই যে এখন একটু নিয়ে বসেছিলাম ওকে নিয়ে, আর আমিও নাইটিটাও চেঞ্জ করে এসেছি। তো চেঞ্জ করার পর এই যে আমার মেয়েকে প্রত্যেক দিন আমি মাথায় তেল দিয়ে দিই, তারপরে নাকটা তুলে দিই। আর আমি যতবার নাকটাও তুলে দিই ও নাকটা খালি বসিয়ে দেয়। আর এখন আমি ওর নাকটাও তুলে দিচ্ছি, আর ঠোঁটের উপরে ওই জায়গাটা আমি বসিয়ে দিই, কারণ ওই জায়গাটা উঁচু থাকলে না পরে প্রবলেম হয়ে যাবে, সেই জন্য আমি বসিয়ে দিই। কারণ দাঁত উঁচু হয়ে গেলে একদমই বাজে লাগবে। সেই জন্য চেপে চেপে যতটা প্রেশার দিয়ে মানে করা যায় ততটাই, মানে বেশি জোরে দিলে আবার ব্যথা লাগবে, সেই জন্য। আর এখন আমি ব্রাশ করছি, আর আমার মেয়েকে নিয়ে কোলে নিয়ে ব্রাশ করছি। আর আমার মেয়ে ব্রাশটা খালি দেখে, আর ও ভাবে কি ব্রাশটা কখন নেবো। তো আমি মাম্মামকে বলেছি যে তুমি বড় হও, তোমার দাঁত হোক, তারপর আমি তোমাকে একটা সুন্দর দেখে ব্রাশ এনে দেবো, তুমি সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিন ব্রাশ করো। আজকে ওয়েদারটা খুবই বাজে, একদম মেঘলা মেঘলা ওয়েদার, আর সুন্দর লাগছে। কিন্তু এরকম ওয়েদার কিন্তু আমার সবসময় ভালো লাগে, কিন্তু এরকম ওয়েদার আবার প্রত্যেক দিন থাকলে কিন্তু সেরকমও আবার ভালো লাগে না। তো যাই হোক, আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, তোমাদেরকে ভিউটাও শেয়ার করলাম। আর এখন আমি চলে এসেছি, আমার ব্রাশ করা হয়ে গেছে, চাটা খেয়ে এখন মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো ওকে আমি তেল মালিশ করাও আমার কমপ্লিট হয়ে গেছে। ও খেয়ে দিয়ে ওরও চোখে একটু ঘুম চলে এসেছে, কারণ ভোরবেলাতে ওঠে তো ঘুম তো এমনিতেই আসবে। আর ও একটু ঘুরেও চলে এসছে ওর ঠাম্মির সঙ্গে। আর এখন ওকে খাইয়ে দিয়ে এখন একটু শুয়ে দেবো, তারপরে ঘুম থেকে উঠে ওকে স্নান টান করাবো। তো এখন ওকে আমি দুধ খাইয়ে নিচ্ছি। সোহাগ চাঁদ বদলি ধলি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদলি ধলি নাচো তো দেখি। তো গাইস, এখন মেয়ে ঘুম থেকে উঠলো, তো এখন ওকে স্নান করাবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর স্নান টান করে কি কি করে সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো সঙ্গে থেকো, ভিডিওটা দেখো, ভালো লাগবে। মেয়ের এখানে জল রোদ্রে দিয়ে দিয়েছিলাম আমি। রোদের জলেই ওকে স্নান করাই। গরম জলটা আগে ব্যবহার করতাম শীতকালের সময়, তো এখন আর ব্যবহার করি না, এখন রোদ্রে দিই, তারপরে ওই জলটায় স্নান করাই। আর জলের সঙ্গে একটা করে লোহার জিনিস দিয়ে দিই, কারণ বাচ্চা মানুষ আর তার মধ্যে অন্নপ্রাশন হয়নি, সেই জন্য লোহার জিনিসটা দিয়ে দিই। আর এখন স্নান করার বলে লোহার জিনিসটা তুলে নিয়েছি, প্লেগ বা যে কোনো জালকাঠি ওটাই দিই। আর এখন মেয়ের স্নান টান হয়ে গেছে, ওকে সুন্দর দেখে একটা ফ্রক পরিয়ে দিয়েছি। আর এত দুষ্টু করে টিপ পরাতেই দেয় না, খালি এদিকে একবার মাথা ঘোরায়, এদিকে একবার মাথা ঘোরায়। তো ওকে জোকার দিয়ে দিয়ে ওকে টিপটা পরাতে লাগে। আর ও জোকার শুনতে খুবই ভালোবাসে, পছন্দ করে, মুখের দিকে হা করে তাকিয়ে থাকে। আর মেয়ের শরীরটাও এখনও ঠিক হয়নি, আর খালি বমি করে, দুধ খাওয়ার পরও বমি করে, এমনিতেও এখন বমি করছে। বমিটা কমছে না, হয়তো দুধের কোনো প্রবলেম হচ্ছে, কারণ দুধটাও চেঞ্জ করাতে লাগবে। তো ডাক্তারের কাছে 5 দিন পর তো যাবোই, তারপরে বলবে কি দুধ খাওয়াবো। আর এখন আমি মেয়েকে ওষুধ খাইয়ে দিচ্ছি। আর ওর সারাদিনে 3বার করে ওষুধ থাকে, দুটো করে, মানে সকালে, দুপুর আর রাতে। আর ভিটামিনটা তো থাকেই। আর আমার মেয়ে ওষুধ খেতে কিন্তু খুবই পছন্দ করে। ও মানে ওষুধ খাওয়া, মানে ওষুধটা যদি আমি খুলি কখন হাঁ করে থাকে। তো যাই হোক, আমার ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে আমি দুধটাও খাইয়ে দিয়েছি তার আগে। তো এখন ওকে আমি ঘুম পাড়াবো। মেয়েকে এখন রেডি করে দিয়েছি, স্নান টান করে, আর ওষুধও খাইয়ে দিয়েছি। আর এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো, তারপরে আমিও নিজেও স্নান করবো। আর ও স্নান টান করলে খুবই মানে ঘুম পেয়ে যায়, তো ঘুমাবে। খাওয়ানো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, তো এখন ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। আমার মেয়ে এখন এমন অভ্যাস হয়ে গেছে, ওর পা না টিপে দিলে, মাথা না সুড়সুড় দিলে ঘুমাবে না। আর ও আমার গায়ের গন্ধ বোঝে, এমনিতে সবার কাছেই যায়, কিন্তু ও ঘুমানোর টাইমে কিন্তু আমাকেই খোঁজে। আর ও বোঝে আমি ওর মা। আর কেউ আসলে আমার ঘরে খালি দেখে, আওয়াজ শুনলেই হচ্ছে কেউ কথা বললে। তা আমি বলছি কেউ আসেনি, তুমি এখন ঘুমাও, এখন দুষ্টু করো না, চুপচাপ এখন ঘুমিয়ে পড়ো। তো বিকালবেলা আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব। আর আমার মেয়ে ঘুমাবে না, আমি বলছি তুমি কি ঘুমাবে না আজকে? আর ওর চোখে তো একদম ঘুম নেই, যখন খাওয়াচ্ছিলাম ঘুমে দেখতে পাচ্ছিল না। তো এখন এত দুষ্ট হয়ে গেছে, এখন ঘুমাতেই চাইছে না। তো আমি এখন রোদ্দুরে ওকে নিয়ে যাব না, কারণ না ঘুমালে এখন ও ঘুরতে বেরিয়ে পড়বে। আর এত রোদ্দুর উঠেছে, র্যাশ বেরিয়ে যাবে, এমনিতেই ওর মুখের মধ্যে বিজি বিজি র্যাশ বেরিয়েছে। তো এখন ওকে আমি জোর করে ঘুম পাড়াবো।
এখন 2টো বাজে, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর ও 2 ঘন্টা মতন ঘুমালো। আর আমি স্নান করেও চলে এসেছি, স্নান করে ওকে আগে খাইয়ে দিয়েছি আর এখন মেয়ে খেলছে। তা আমি বলছি মাম্মাম তুমি এখন খেয়েছো, তো এখন দুষ্টু করো না, এখন খেলা করো একা একা। আর আমি এখন বিকেল হয়ে গেছে, মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। মেয়ে ঘুরতে তো এমনিতেই পছন্দ করে, আর ওদেরকে একটু না ঘুরতে বেরোলে তো ওদের ভালো লাগে না, সেই কারণে আর আমি মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। আর ও ছাগল গরু এগুলো দেখতেই খুব পছন্দ করে, আর ও বিকালবেলা ঘুরলে ওর খুব আনন্দ হয়। সন্ধ্যা হয়ে গেছে, আমার মেয়ে ঠাম্মি আর দিদুনের সাথে খেলা করছে। আর আমার মেয়ে এখন বসতেও শিখে গেছে, কিন্তু ও একা একা বসতে পারে না, বসলে উল্টে যায়, সেই জন্য আমি বালিশগুলো দিয়ে দিয়েছি সাপোর্টের জন্য। আর একটা পুতুল দিয়ে দিয়েছি, আর এই যে উল্টোও গেছে ও। আর এই পুতুলটা খালি শিংটাও খায়, আমার মেয়ে এই পুতুলটার শিংটা খেতে খুব ভালোবাসে, খুবই পছন্দ করে। আর পায়ে করে এখন খেলা করছে, আর আঙুল মুখে দিলে তো আঙুল ছাড়তেই চায় না। এখন রাত 9টা বাজে, আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমার মেয়ে 9টার মধ্যেই ঘুমিয়ে পড়ে, লেট করে না। আর ঘুমানোর সময় এই হাতটা আমি খুলে দিই। আর বাচ্চারা এমনিতেই 9টা 10টার মধ্যে, যে কোনো বাচ্চা 9টা 10টার মধ্যে ঘুমিয়ে পড়লে খুবই ভালো। আর আমার মেয়ে এই যে এখন ঘুমালো, দুধ খাইয়ে দিয়েছি। আর এখন আর উঠবে না, সেই ভোর 4টার সময় উঠবে, তো উঠে একা একা খেলবে। যাই হোক, ও এখন ঘুমিয়ে পড়েছে আর রাত্রেবেলাতে ঘুমিয়ে ঘুমিয়ে খায়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা।